এইরকম জোয়াখোর একটা মানুষকে আপনি কি মনে করে একটা ট্রাক গাড়ি উপহার দিলেন আমি কিছুই বুঝলাম না স্যার। গরিব মানুষকে আপনি সাহায্য করবেন এটা ভালো কথা স্যার, তাই বলে একটা টাউটবাটপারে সাহায্য করবেন স্যার? ট্রাক গাড়ি যেহেতু উপহার দিলেনই স্যার, এমন একটা মানুষকে উপহার দিতেন স্যার যার গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে। এই যে যেমন স্যার আমার অটো চালানোর অভিজ্ঞতা 10 বছরের, আমাকে যদি ট্রাক গাড়ি উপহার দিতেন স্যার তাহলে আমি ট্রাক গাড়ি চালাইতে পারতাম স্যার। উনি এখন কোথায়? ওই নেশাখোর কই পড়ে রয়েছে আমি কিভাবে বলবো স্যার? আমার কাছে ইনফরমেশন আছে উনি এখন এই এলাকাতেই আছেন। ও স্যার, আপনার কাছে ইনফরমেশন আছে? ওই যে গাছটা দেখতেছেন ওই গাছের পিছনে উল্টা হয়ে পড়ে রয়েছে। কোথায়? ওখানে কাউকে দেখতে পাচ্ছি না তো। স্যার শিয়ালের মতো গর্তের ভিতরে থাকে, কোন গর্তে ঢুকছে কে জানে। মায়েন, আজকে তোর খবর আছে রে? আমি ভুল করে বিক্রি করছি স্যার, আর কোনোদিন বিক্রি করব না। আমার ঘরে শয়তানি উঠছিল স্যার, মাফ করে দেন আমারে, আমার মাফ করে দেন। আমার আর মারেন না। আপনি দাঁড়ান। না, আমি দাঁড়ালে আপনি গুলি করে দিবেন। আমি জানি আপনার কাছে বন্দুক আছে, আমি দাঁড়াবো না। আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন স্যার, আমার মাফ করে দেন, আর ভুল করব না। আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনি দাঁড়ান। জি স্যার। শুধু কথা বলবো, দাঁড়ান। কিছুই বলবেন না, শুধু কথা বলবেন? বলেন, কথা বলেন। আপনি আমার যে উপকার করেছেন আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। সেই উপকারের বিনিময়ে একটা গাড়ি তো খুব সামান্য ব্যাপার। আপনি যদি মুখ ফুটে আমার কোম্পানিটা চাইতেন সেটাও আমি আপনার নামে লিখে দিতাম। স্যার আমি জানি আপনার ছোট বোনটা আপনাদের অনেক আদরের। যখন দেখলাম আপনার ছোট বোনটা ডানে ভাবে না তাকাইয়া সোজা রাস্তার মধ্য দিয়ে দৌড় দিল, তখন আমার কলিজায় পানি ছিল না স্যার। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, আমি নিজের জীবনের কথা চিন্তা করি নাই, এক দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেছি স্যার। আপনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেটা আমি অন্য কারো মুখে শুনলে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু সিসিটিভি ফুটেজে যা দেখলাম তারপর আপনার প্রশংসা না করে কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ স্যার, আপনি বড় মনের মানুষ। ছোটবেলায় মানুষের দুয়ারে দুয়ারে কত গেছি, কেউ এক প্লেট ভাত পর্যন্ত দেয় নাই স্যার, আর সেই এতিম কুলাঙ্গারে আপনি একটা ট্রাক গাড়ি দিছেন। আমি আপনার দেয়া এত বড় উপহারটা ধরে রাখতে পারি নাই স্যার, আমারে ক্ষমা করে দিয়ে। আমি আপনার ব্যাপারে এতদিনে যতটুকু জানতে পেরেছি আপনার থাকার কোনো জায়গা নেই, আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। এমন অসহায় একটা মানুষকে আমি যখন একটা ট্রাক উপহার দিলাম আমি ভেবেছিলাম আপনি কঠোর পরিশ্রম করে আপনার ভাগ্যটাকে পরিবর্তনের চেষ্টা করবেন, কিন্তু গাড়িটা পাওয়ার মাত্র 1 মাসের মাথায় আপনি সেটা বিক্রি করে দিয়েছেন। এটা জানতে পারার পর আমি প্রচণ্ড অবাক হয়েছি। আপনি এই গাড়িটার মাধ্যমে সৎ পথে উপার্জন করতে পারতেন, নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার এত বড় সুযোগ থাকার পরও আপনি সেটাকে মাত্র 1 মাসের মাথায় কেন বিক্রি করে দিলেন? স্যার আমি অপরাধ করে ফেলছি, আমার মাথায় শয়তান উঠছিল, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না স্যার? আমি আপনার প্রতি বিন্দু মাত্র নারাজ নই। আপনার গাড়ি, আপনি যা খুশি করেছেন সেটা আমার মাথা ব্যথার বিষয় না। আমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর চাই বলে এখানে এসেছি। আমি যে ফ্যামিলি থেকে বিলং করি সেটা একটা বিজনেস মাইন্ডেড ফ্যামিলি বলতে পারেন। ছোটবেলা থেকেই ব্যবসা শিখেছি, কিভাবে আরও উন্নতি করা যায়, কিভাবে বিজনেসে গ্রোথ নিয়ে আসা যায়। জীবনকে আরও ইমপ্রুভ করা ছাড়া এর বিকল্প কিছু আমি কখনো ভাবতেই পারি না। তাই আমি যখন দেখি লাইফে কেউ ভালো কিছু করতে পারেন না বা করতে চান না, যেমন আপনি চান না, তখন তার ভেতরের মনস্তত্ত্বটাকে জানতে ইচ্ছে হয়। আপনার ভেতর আসলে কি চলছিল, কি হয়েছিল যার কারণে আপনি নিজেকে আবারও পথে বসিয়ে নিলেন? মাত্র 2 সপ্তাহের মধ্যে আমি গাড়ি চালান শিখে ফেলছিলাম। কয়দিন পরে ড্রাইভার সমিতিতে আমার নাম উঠেছে স্যার। এর মধ্যে এক মহাজন আইসা পানে ট্রিপ নিয়ে আমাকে গাজীপুর যাইতে বললো। ট্রিপ নিয়ে গেলাম, কিন্তু ফিরতে ফিরতে রাত হয়ে গেল স্যার। রাত তখন 1টার মতো বাজে।
রাস্তার মধ্যে দেখি বড় একটা গাছ পড়ে রয়েছে, ছুরি চাপাটি লাঠি সোটা নিয়ে 8-9 জন লোক আবার গাড়ির দিকে হই হই করে আগায় আসলো। আমি তো তখন আল্লাহ খুদার নাম নেওয়া শুরু করলাম স্যার। আমার মাথায় তখন কোনো কিছু কাজ করছিল না। আমার গলায় ছুরি দইরা আমার রাস্তার মধ্যে লাথি মেরে ফালাই দিয়ে আমার ট্রাকটা নিয়ে চলে গেল স্যার। স্যার আমি পাগল ছাগল মানুষ যাই হই, আমারও তো আত্মসম্মান আছে। মানুষকে আমি কোন মুখে বলতাম স্যার, আমার একমাত্র সম্বল আমার ট্রাক গাড়িটা চিন্তাই হয়ে গেছে। তাই সবাই আমি বানায় বানায় বলছি স্যার, আমি আমার ট্রাক গাড়িটা বিক্রি করে দিছি। আমি আপনাকে এর আগেও বলেছি যে আমি আপনার উপর বিন্দুমাত্র রাগান্বিত নই, কিন্তু এই মুহূর্তের পর আপনি যদি আর একটা মিথ্যা কথা বলেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। স্যার আমি তো সত্যিই বললাম, গাড়ি চিন্তাই হয়েছে স্যার। আপনি কি চান আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিই? আমার ভুল হয়ে গেছে স্যার, আসলে মাথা ঠিক নাই তো, কি রেখে কি বলতেছি বুঝতেছি না স্যার। গাড়ি কোথায় বিক্রি করেছেন? বরতলা মেলায় হাউস খেলা হইতেছিল স্যার। আমাকে এলাকার করিমরে চেনেন না স্যার? না, চিনি না। আপনি চিনবেন কোথেকে? ও তো একটা বাটপার। ওই করিমে কোথেকে জানি বাটপারি করে 50,000 টাকাই না ওই হাউসের মধ্যে মারলো। শালার কি কপাল, একবারে 50,000 থেকে 2.5 লাখ। এই টাকা দেখা আমার তোর ঘুষ নাই স্যার। ভাইবা দেখলাম ট্রাক বিক্রি করে সব টাকা যদি আমি হাউজিতে মারি, একবারে আমি করিপুতি। শয়তানের নাম নিলাম আর শয়তান ঘাড়ের মধ্যে হাজির। করিমে ঘাড়ের পিছনে আইসা বলে, ওই তোর ট্রাক বেচবি? তারপর আপনি গাড়িটা বিক্রি করে দিলেন? করিমে আমার মহাজনের কাছে নিয়ে গেল স্যার। মহাজন গাড়িটা রাখা নগদ 15 লাখ টাকা দিল। সব টাকাই না হাউজিতে একবারে মারলাম স্যার, নাই। আপনি জন্মসূত্রে একজন এতিম। জি স্যার। সারা জীবন অনেক কষ্ট করেছেন, কিন্তু জীবনটাকে পরিবর্তনের একটা সুযোগ পাওয়ার পর আপনি নিজের সাথে যা করেছেন সেটা কি ভালো করেছেন? এই যে এত বড় একটা বোকামি আপনি করলেন, এই দোষটা আসলে কার? এতিম হয়ে জন্ম নিছি স্যার। জীবনে ভালো কিছু কি করতে পারবো? যদি কপালে ভালো কিছু লেখা থাকতো আপনার মতো বড় ঘরে জন্ম নিতাম স্যার। আসলে আমাকে মতো গরিব মানুষের কপালটাই খারাপ স্যার। জীবনে কোনো কিছু পাই নাই স্যার, বিশ্বাস করেন কিচ্ছু পাই নাই। একটা মানুষের পছন্দ করে বিয়ে করছিলাম, সেই মানুষকে আমি কত বিশ্বাস করতাম, সেইটা আরেক পোলার লগে ভাইগা গেছে। তাইলে আপনি বলেন কপালের দোষটা কার দোষ? হাউ জিতো ওরা সবাই জিতলো, খালি আমি জিতলাম না। তাইলে আপনি কোন স্যার এটা কপালের দোষ না? মাঝে মধ্যে মন চায় এই কপালের মধ্যে জুতা দিয়ে মারি। এই জীবনের চাইতে কুকুরের জীবন ভালো। যদি কুকুর হয়ে জন্ম নিতাম অনেক অনেক ভালো হইতো। কুকুরের তো আর বউ যায় না, তাই না স্যার? আমার বউ গেছে গা। কুকুরে কোনোদিন হাউজি গেছে হারে না, আমি হারছি। আজকাল দেখি রাস্তাঘাটে মানুষ ভালোবাসে কুকুর বিড়ালকে খাবার দেয়, কিন্তু আমার মতো মানুষকে কেউ খাবার দেয় না। কুকুরের যে নিকৃষ্ট কপাল নিয়ে দুনিয়া আসছে স্যার, আমার ভালোটা হবে কি করে? এই কপাল নিয়ে ভালো কিছু হবে না। ওই যে একটা গরু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, ওই তো গরু। গরুটা কি ষাঁড় নাকি গাভী বলতে পারবেন? স্যার আমি নেশাখোর জুয়ারি, তাই বলে কি পাগল মনে করেন? এটা সার না গাভী এটা আমি বলতে পারবো না। আচ্ছা তাহলে বলুন তো, ওটা কি গরু? ওটা সার গরু স্যার, হাটে তুললে কমসে কম লাখ টাকা দাম হইব। আপনি এত দূর থেকে একটা গরু দেখে বলে দিতে পারলেন যে ওটা ষাঁড় নাকি গাভী? পারবো না কেন স্যার? আবার এটাও বলতে পারছেন যে হাটে গেলে ওটার দাম কত হবে? এটা কি কঠিন বিষয় নাকি? এটা তো দেখলেই বোঝা যায়। আপনি একজন সৃষ্টি হয়ে যদি আরেক সৃষ্টির বিষয়ে এত কিছু বলতে পারেন, এতটা বিচক্ষণ আপনি হন, আপনার কি একবারও মনে হয়নি যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করার পরপরই জানতেন যে আপনি পৃথিবীতে আসার পর জুয়া খেলবেন, নেশা করবেন, ভালো কোনো কাজ করবেন না, পরিশ্রম করবেন না? তাই হয়তো তিনি আপনার তাকদিরে এতটা কষ্ট রেখেছেন। আমরা না অনেক সময় আমাদের ভাগ্যটাকে ভুল বুঝি। আমরা ভাবি আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই আমাদের সাথে হচ্ছে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন। মানে কি জানেন? মুক্ত চিন্তা করার শক্তি। আমরা সেই ইচ্ছা শক্তির দ্বারা নিজের কাজের পরিবর্তনের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা রাখি। আপনি ধরে নিয়েছেন আপনার ভাগ্যে ভালো কিছু নেই, কিন্তু আপনি যদি আপনার নিজের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করতেন, তাহলে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করার দিনই জানতেন যে আপনি নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা করবেন, আর তিনি সেভাবে আমাদের ভাগ্যটাকে লিখতেন। সৃষ্টিকর্তা কখনোই কারো প্রতি এত নির্দয় ছিলেন না। তিনি সবাইকে সমান ভালোবাসেন, তাই আমাদের দুর্ভাগ্যের পেছনে কোনো না কোনোভাবে আমরাই দায়ী। আমি কি আপনাকে কিছু বোঝাতে পারলাম? কিছুটা বুঝতে পারতেছি স্যার। আপনার বয়স কত? স্যার 35 বছর। দেখুন, এই 35 বছর বয়সে এসে আজ যদি আপনি ডিসাইড করেন যে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করবেন, তাহলে সেটাও সৃষ্টিকর্তা শুরুতেই জানতেন। তিনি জানতেন যে আপনি এই বয়সে এসে নিজের জন্য পরিশ্রম করবেন,
সেই হিসেবে আপনার জীবনের ৩৫ বছরের পর গিয়ে সফলতা আসতেই পারে। তাই ভাগ্যকে ভুল বুঝবেন না। ভাগ্যের কিছু কিছু বিষয় অপরিবর্তনশীল হলেও বাকি পুরোটা বিষয় কেবলই আমাদের মুক্ত চিন্তার ফল। তাই আপনি আজ থেকে কঠোর পরিশ্রম করবেন নাকি বাকিটা জীবন কেবল অলসতা করেই কাটিয়ে দিবেন, সেটা সৃষ্টিকর্তা আগে থেকেই জানে। আর আপনার বাকিটা জীবনও তেমনই হবে। স্যার, খুব কঠিন কথা, কিন্তু বুঝতে পারলে সহজ। আমার কথার সাথে কি আপনি একমত? জি স্যার, আমি একমত। আমি আসি। সম্ভবত আপনার সাথে আর কোনোদিনও আমার দেখা হবে না। আপনি ভালো থাকবেন। স্যার, আমার ভুল হয়েছে, যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করছি। ভুল আপনি করেননি, ভুল করেছি আমি। কারণ আমি ভেবেছিলাম আমার কর্মের দ্বারা হয়তো আরেকজনের ভাগ্য পরিবর্তন করা সম্ভব, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব না।